আসসালামু আলাইকুম। যারা দেশ এবং প্রবাস থেকে দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আর আজকে আপনাদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করার জন্য চলে আসছি। অবশ্যই থাম্বনেইল দেখে আপনারা বুঝে গিয়েছেন যে আমি কেন এবং কী নিয়ে আলোচনা করতে আসছি। যারা ফ্রি ভিসায় কাতার গিয়েছেন, এখনও আপনাদের আইডি হয় নাই, তাদের জন্য সাবধানতা অবলম্বন করার জন্য 100% বলা হচ্ছে। কারণ যাদের আইডি নেই তারা বাইরে বের হলেই পুলিশ আপনাদেরকে জিজ্ঞাসাবাদ করতেছে। আর জিজ্ঞাসাবাদ করার পর যদি আপনার কাছ থেকে আইডি অথবা ভিসার কপি না পাওয়া হয়, তখন আপনাকে ধরে নিয়ে যাবে, হয়তোবা দেশে পাঠাবে, নয়তোবা যে কোম্পানির আন্ডারে আসছেন সেই কোম্পানিকে ইনফর্ম করা হবে। সেই কোম্পানি যদি যথাযথ কাগজ আপনার ওই কোম্পানিতে যে আসছেন সেই কাগজগুলো যদি আপনাকে না দেখাইতে পারে, তখন কিন্তু আপনাকে ডিপোর্ট মেরে ডাইরেক্ট বাংলাদেশে পাঠিয়ে দেবে। অতএব আপনারা যারা কাতারে বর্তমানে আছেন, ঘোরাঘুরি করছেন, আইডি হয় নাই, অথবা ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, আইডি এখনও হয় নাই, তাদের জন্য 100% সাবধানতা অবলম্বন করার জন্য বলা যাচ্ছে। কারণ আপনি যদি এত টাকা খরচ করে গিয়েছেন, আপনার যদি একটা সমস্যা হয়ে যায়, তাহলে আপনার কিন্তু সবটা টাকাই লসে যাবে। আর বিশেষ করে যে সমস্যাটা কাতার হচ্ছে, দেখা গেছে যে আপনি একটা কোম্পানিতে গিয়েছেন ফ্রি ভিসা নামে, তখন আপনি যেভাবে ইচ্ছা যা ইচ্ছা তাই কাজ করতেছেন, আপনার কোম্পানি আপনাকে ছেড়ে রাখছে। বিশেষ করে এইগুলোর উপরে কাতার সরকার বর্তমানে অভিযান চালাচ্ছে। এইভাবে আর কাজ করা সম্ভব না। যারা কাতার যাবেন অথবা যারা কাতার আছেন, তাদের সবাইকে আমি বলছি এইগুলো আপনারা একটু মেনটেন করে চলবেন এবং কাগজপত্রগুলো সংগ্রহ করার চেষ্টা করবেন। আপনি যদি অন্য কোথাও গিয়ে কাজ করেন, অবশ্যই আপনার যে কোম্পানিতে প্রথম গিয়েছেন সেই কোম্পানির এনওসি এবং একটা যে কন্ট্যাক্ট পেপার থাকে, সেই কন্ট্যাক্ট পেপারগুলো আপনার সাথে রাখার চেষ্টা করবেন। তাহলে পুলিশ আপনাকে যদি ধরেও আপনি এগুলো শো করলে আপনাকে ছেড়ে দিবে। তো অনেক সময় দেখা গেছে যে কাতারের যে ভাষা আছে সে ভাষাগুলো জানে না, ইংলিশ ভালো জানে না, সেই ক্ষেত্রে অনেক ঝামেলাগুলো হয়ে থাকে। আর যারা কাতার পুরাতন আছেন, এক কোম্পানিতে আসছেন ফ্রি হিসেবে, অন্য কোথাও কাজ করছেন, আপনার পছন্দ অনুসারে কাজ করছেন, তাদেরকে বলবো আপনারা যত দ্রুত সম্ভব আপনি যে কোম্পানিতে গিয়েছেন সেই কোম্পানির একটি এনওসি পেপার, তারপর হচ্ছে কন্ট্যাক্ট পেপার, অর্থাৎ ওয়ার্ক যে একটা পারমিট আছে সেই পারমিটটা আপনাদের সাথে রাখবেন। আর এই পেপারসগুলো যদি সাথে রাখেন, আর অবশ্যই আপনারা আইডি কার্ডটাও সাথে রাখবেন। আইডি কার্ড যদি সাথে না রাখা হয় তাহলে আপনি অনেক হ্যাসেল ফিল করতে হবে। তো আপনারা খুব সাবধানে কাজ করবেন। যারা কাতারে বর্তমানে আর রয়েছেন আপনারাও সাবধানে কাজ করবেন। আর যারা কাতার যাইতে চাচ্ছেন তারাও অনেক সাবধানে এবং সব কিছু খবর নিয়ে তারপরে আপনারা কাতারের দিকে মুভ করার চেষ্টা করবেন। কারণ অনেক টাকা খরচ করে যাবেন, ঋণ করে যাবেন, এগুলো যাতে আপনাদের ইফেক্ট না আসে। আর বর্তমানে কাতারে খুবই করুণ অবস্থা চলতেছে। আপনারা কাতার যাওয়ার আগে অবশ্যই চিন্তা ভাবনা করে তারপরে কাতারের দিকে মুভ করবেন। কারণ কাতারের আগের অবস্থানে নেই, প্রচুর বাঙালি হয়েছে, প্রচুর পাকিস্তানি হয়েছে, যার কারণে এখন এগুলো বেছে বেছে ধরে নিয়মকানুন চেঞ্জ করে কাউকে পাঠাই দিচ্ছে, কাউকে রাখছে, কাউকে পানিশমেন্ট দিচ্ছে, কাউকে জরিমানা করছে। তো অতএব এই হ্যাসালে যেতে না পড়েন, আপনাদেরকে আমি সাবধান করে দিচ্ছি। কারণ আপনারা জানেন আমি কাতার নিয়ে ভিডিও তৈরি করি। তো এই খবরটা আমার কাছে আসছে, আমিও নিজেও কাতার ছিলাম, এখন ছুটিতে আছি বাংলাদেশে। তো আমি যাওয়ার পরেও আমার কোম্পানি থেকে অবশ্যই এনওসি এবং কন্ট্যাক্ট পেপার নিতে হবে। তারপরে আমি অন্য জায়গায় যদি কাজ করি এগুলো করতে হবে। কারণ সকল স্থানে বর্তমানে পুলিশ রেড দিচ্ছে, চেক দিচ্ছে। তো এগুলো যদি সম্পূর্ণ না হয় বা না পাওয়া যায় তখন অবশ্যই বিপদে পড়ার সম্ভাবনা থাকে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।